কিছুদিন পরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত দখল নিয়ে শাসক বিরোধী উভয় পক্ষ থেকে জোর প্রস্তুতি শুরু হয়েছে। ঠিক একইভাবে সোমবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত কাজারিয়া কমিউনিটি হল ঘরে বিজেপির এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা অন্তরা সরকার দেব, কমলাসাগরের নবনিযুক্ত মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবদাস সহ জেলা পরিষদের প্রার্থী সহ কমলাসাগর বিধানসভার সবকটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রার্থীরা। এই সাংগঠনিক বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সুস্থ ও অবাধ নির্বাচন সহ দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চলার পর আগামী দিনে যে 5 বছর আমাদের যে প্রশাসন বিশেষভাবে যে আমরা কার্যক্রম করবো বা আমাদের 5 বছরের সময়কালে যেন আমরা সুন্দরভাবে আমাদের প্রশাসনের যে স্তর আছে আমরা চলতে পারি, এটারই আজকে সারমর্ম। আজকে সবাই আমরা একসাথে বসেছি। তো আগামী দিন আমি আশা রাখি সকলের কাছে যে ত্রিস্তরের যে প্রতিনিধিরা আছেন প্রার্থী হিসাবে আমাদের মধ্যে আছেন পুরো 3 টায়ার্স, তো সকলের কাছে আমি এই বার্তা দেব যে আগামী আমাদের যে 5 বছর পঞ্চায়েত রাজ যে ত্রিস্তরের যে কর্মসূচি 5 বছর জন্য আমরা সুন্দরভাবে প্রত্যেককে নিয়ে যাদেরই যেই দায়িত্ব দেওয়া হবে সাংগঠনিক নিয়ম নীতি চলে যেন আমরা পঞ্চায়েতগুলো ত্রিস্তরের কাজকর্মগুলো চলতে পারি। রাজীব ভট্টাচার্য প্রত্যেককে বলেন ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।